Hey everyone, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ নয়ন। ওয়েলকাম টু আওয়ার ফ্রিল্যান্সার নয়ন অফিসিয়াল চ্যানেল। তো আজকে আমি দেখাবো আমাদের ফোনের ভিতরে টোকেন পকেট অ্যাপটি ইনস্টল করে প্রফেশনালভাবে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমাদের ফোনে টোকেন পকেট অ্যাপের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমাদের ফোনের ভিতর টোকেন পকেট অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। তো যারা আইফোন ইউজ করেন তারা কি অ্যাপ স্টোরের ভিতরে টোকেন পকেট অ্যাপটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন, আর যারা কি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তারা কি প্লে স্টোরের ভিতরে টোকেন পকেট অ্যাপটি পেয়ে যাবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ইনস্টল করবেন। তো সর্বপ্রথম কী করতে হবে, প্লে স্টোরের ভিতরে চলে আসতে হবে, সার্চ অপশনে ক্লিক করে টোকেন পকেট লিখে সার্চ করতে হবে। TOKENPOCKET লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা কি 2 নম্বরে টোকেন পকেট অ্যাপটি পেয়ে যাবেন। তো আপনারা কি লোগোটার দিকে একটু খেয়াল করবেন। তো লোগোটা দেখে কি এটা ইনস্টল করে নেবেন। তো আমার ফোনে যেহেতু কি এটা ইনস্টল করা আছে, আমি কি করব, ওপেন লেখার উপর একটা ক্লিক করে অ্যাপের ভিতরে প্রবেশ করব। তো আপনারা কি করবেন, অ্যাপের ভিতরে প্রবেশ করে নেবেন। এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। তো ওয়েট করার পরে এরকম একটি ইন্টারফেস এখানে কি শো করবে। তো এখানে কী করবো, নোটিফিকেশনটি আমরা অ্যালাউ করে নিব। অ্যালাউ করার পরে এখানে যে ইন্টারফেস শো করতেছে, এখানে দেখেন দুইটা এখানে কি অপশন আছে, একটা হচ্ছে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট আর একটা হচ্ছে নো অ্যাকাউন্ট। তো যাদের এখানে অলরেডি অ্যাকাউন্ট আছে তারা কিন্তু কি তাদের সিক্রেট প্যারেজটি দিয়ে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে কিন্তু তাদের অ্যাকাউন্টে লগ ইন করে নিতে পারবে। আর যাদের অ্যাকাউন্ট নাই তারা কী করবে, নো অ্যাকাউন্টে ক্লিক করবে। তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, নো অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো টোকেন শো করবে। তো আপনি যে টোকেন নিয়ে কাজ করতেছেন ওই টোকেনটি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি বিএনবি স্মার্ট চেইন নিয়ে কাজ করবো, তাই কি করবো, আমি বিএনবি স্মার্ট চেইনের উপর একটা ক্লিক করে দেবো। তো আমি বিএনবি স্মার্ট চেইনের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখবেন ক্রিয়েট ওয়ালেট লেখা আছে। তো আমরা যেহেতু কি নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করবো, তো কী করবো, ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবো। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পরে আপনাদের কি স্ক্রিনটি ব্লার হয়ে গেছে, ঠিক আছে। তো জাস্ট আপনারা কি আমি যেভাবে বলি মন দিয়ে শোনেন। এখানে কি শো করবে, এখানে একটা কি উপরে সবার উপরে BSC অন, ঠিক আছে, এইটা শো করতেছে। এখানে চাইলে আপনি একটা আপনার নাম দিতে পারেন। তো আমরা নামটা পরবর্তীতে দেবো। এখানে নিচে কি এটা পাসওয়ার্ড দেওয়ার কথা বলে, পাসওয়ার্ড ইজ নট লেস দ্যান 8 ডিজিট, মানে 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে পারবে। তো এখানে কি 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দেবেন। তো পরবর্তীতে রিপিট পাসওয়ার্ড লেখা আছে, ওখানে কি যে পাসওয়ার্ডটা উপরে দেবেন ওই পাসওয়ার্ডটা আবার নিচে দিয়ে নেবেন। তো আমি পাসওয়ার্ডগুলো দিয়ে নিতেছি। হ্যাঁ, আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নিচের দিকে পাবেন কি একটা টিক মার্ক দেওয়া অপশন। আমি জাস্ট পড়ে শুনোই, আপনারা তো স্ক্রিন দেখতে পাবেন না। রিড অ্যান্ড এগ্রি উইথ সার্ভিস এগ্রিমেন্ট, এখানে কি আপনারা টিক মার্ক দেওয়ার একটা অপশন আছে, টিক মার্কে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। এই টিক মার্ক ক্লিক করার পরে ক্রিয়েট ওয়ালেট লেখা আসবে, ক্রিয়েট ওয়ালেটের উপর একটা ক্লিক করে দিবেন। তো আমি ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা কি নিচে লেখা আসবে আন্ডারস্টুড। তো আপনারা কী করবেন, আন্ডারস্টুডের উপর একটা ক্লিক করে দিবেন। তো আমি আন্ডারস্টুডের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে 3টে টিক মার্ক দেওয়ার অপশন আছে। তো আপনারা কী করবেন, 3টা টিক মার্ক করে দিবেন, ঠিক আছে। তো আমি 3টা টিক মার্ক করে দিতেছি। তো কি এখানে 3টা টিক মার্ক করে দেওয়ার পরে নিচে যে জেনারেট অপশন আছে, এখানে কী করবেন, জেনারেটের উপর একটা ক্লিক করে দিবেন। তো আমি জেনারেটে ক্লিক করে দিলাম। তো এখানে হয়তো বা আপনাদের স্ক্রিনটা এখন আবার ব্লার হয়ে গেছে কেন, এখানে আমি জাস্ট পড়ে শুনে, এখানে কি লেখা আছে ট্যাপ টু ডিসপ্লে রিকভারি ফ্রেজ, এখানে ক্লিক করলে একটা রিকভারি ফ্রেজ দেখাবে। তো আমরা কি করব, ওই অ্যাড্রেসটিকে, ওই যে রিকভারি ফ্রেজটি আমাদের এখানে শো করবে, ওইটা আমাদের কি কপি করতে হবে। তো আপনারা কি করবেন, রিকভারি ফ্রেজের উপরে একটা ক্লিক করার পরে নিচে পাবেন কি কপি রিকভারি ফ্রেজ, এটার উপরে ক্লিক করবেন, ঠিক আছে। তো প্রথমত আমরা ট্যাপ টু ডিসপ্লে রিকভারি ওখানে ক্লিক করলাম। 12 ডিজিটের একটা কোড আমরা এখানে পেয়ে গেছি। তো আমরা কি করব, কপি নিচে লেখা আছে, কপি উপরে ক্লিক করে ওই 12 ডিজিটের কোডগুলো কপি করে নেব। তো আমি কপি রিকভারি ক্লিক করলাম। তারপর এখানে আবার টিক মার্ক দেওয়ার অপশন আসবে। তো আপনারা 3টা কি টিক মার্ক করে দেবেন। আমি 3টা টিক মার্ক করে দিলাম। 3টা টিক মার্ক করার পরে কনফার্ম লেখা আসবে, কনফার্মের উপরে ক্লিক করে দিব। কনফার্মের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কি এখানে 12 ডিজিটের কোডগুলো কপি হয়ে গেছে। তো এখন কি করবো, আমরা ব্যাক দিয়ে একদম হোম স্ক্রিনে চলে যাব, ঠিক আছে। তো আমরা হোমে চলে যাচ্ছি। তো এখানে হোমে চলে যাওয়ার পরে এখানে দেখেন আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লেখা আছে, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা কী করবো, আবার বিএনবি স্মার্ট চেইন এটা কি সিলেক্ট করে দেবো। তো আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে উপরে আছে কি রিকভারি ফ্রেজ, এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। তো আমরা কী করবো, ওইটার উপরে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে আমরা 12 ডিজিটের কোডটা কপি করছি, ওইটা এখানে পেস্ট লেখা আছে, পেস্টে ক্লিক করে এটা কি এখানে পেস্ট করে দিব। আপনাদের স্ক্রিনটি কি এখন হয়তো বা ব্লার হয়ে আছে, আপনারা আমি যেভাবে বলতেছি জাস্ট মনোযোগ সহকারে শুনে এইভাবে করবেন, তাইলে আপনারা করতে পারবেন, ঠিক আছে। তো তারপরে এখানে কি পাবেন, BSC অন, ওটা পেস্ট করার পরে 12 ডিজিটের কোডটা BSC অন পাবেন। ওখানে আপনারা কি ওইটা কেটে আপনাদের নামটা দিয়ে নেবেন। তো আমি আমার নামটা এখানে দিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি নামটা দিলাম। নামটা দেওয়ার পরে নিচের দিকে পাবেন ওই যে পাসওয়ার্ড দিয়েছিলেন ওই টাইমে, ওই পাসওয়ার্ড আবার কিন্তু ওই সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন, ঠিক আছে, 2বার, ঠিক আছে। তো এখানে এই পাসওয়ার্ডটা দিয়ে কী হবে, এই পাসওয়ার্ডটার মাধ্যমে কিন্তু আপনার এখানে যে আপনার কি টোকেন পকেট অ্যাপটি কি সিকিউর থাকবে, ঠিক আছে। ওই অ্যাপের ভিতরে ঢুকতে গেলে ওই পাসওয়ার্ডটা কিন্তু দিতে হবে। তো সেক্ষেত্রে এই পাসওয়ার্ডটা আপনার এক জায়গায় যদি পারেন লিখে রাখবেন, ঠিক আছে। পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। দেওয়ার পরে রিপিট করতে হবে আবার পাসওয়ার্ডটা। আমি এবার রিপিট করে দিতেছি।
রিপিট করার পরে আবার আগের মতো এখানে নিচের দিকে পাবেন রিড অ্যান্ড এগ্রি উইথ সার্ভিস এগ্রিমেন্ট। তো এখানে কী করবেন, একটা টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পরে এখানে ইম্পোর্ট ওয়ালেট লেখা আছে, ঠিক আছে। তো আপনারা কী করবেন, ইম্পোর্ট ওয়ালেটের উপর একটা ক্লিক করে দিবেন। তো আমরা কী করলাম, ইম্পোর্ট ওয়ালেটের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা যেখানে ক্লিক করতে বলে ওইখানে ক্লিক করবেন, যেহেতু আপনারা নতুন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, ঠিক আছে। তো আমি ওখানে ক্লিক করে দিতেছি। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের কাজ হবে কি, এখানে কাজ হবে দেখেন, আমরা যেহেতু বিএনবি স্মার্ট চেইনে কাজ করব, এখানে দেখেন এখানে কিন্তু আমাদের এখানে দুইটা টোকেন লাগবে। একটা হচ্ছে বিএনবি চেইন, ঠিক আছে, স্মার্ট চেইন এখানে যেটা শো করতেছে, আমরা কী করবো, প্লাসের উপর একটা ক্লিক করে দেবো। তো আপনারা যে টোকেন নিয়ে কাজ করতেছেন ওটা এখান থেকে সিলেক্ট করবেন। যেহেতু আমরা কি বিএনবি স্মার্ট চেইন এটা কানেক্ট করছি, সেক্ষেত্রে একটু নিচের দিকে আসবেন, সেখানে কিন্তু বিএনবি স্মার্ট চেইনের সাথে যুক্ত হওয়া সকল টোকেন পেয়ে যাবেন। তো আমরা কী করবো, এখান থেকে বিউএসডি আছে, বিউএসডি এটা কি এখানে সিলেক্ট করে দেবো। কী করবে, বিউএসডি এটা কি প্লাসে একটা ক্লিক করে দেবো। প্লাসে ক্লিক করলে এখানে কিন্তু কি এখানে উপরে এখানে চলে গেছে, ঠিক আছে। তো এখানে এখন আমরা কিন্তু ইউএসডিটি আছে, এখানে ইউএসডিটি আমাদের লাগবে না, সেক্ষেত্রে আমরা কী করবো, ইউএসডি নিয়ে আমরা কাজ করবো না, এখানে মাইনাসের উপর একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। তো ওখান থেকে কিন্তু এটা সরে গেছে, ঠিক আছে। আমি ওখানে গেলেই দেখতে পারবেন। তারপর নিচে একটা ইউএসডিসি আছে, এই ইউএসডিসি এটাও কিন্তু কি এখানে মাইনাসের উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলাম, এই যে আমাদের কাজ শেষ। এখন আমরা কি ব্যাক বাটনে ক্লিক করে ওখানে চলে যাবো। এই দেখেন আমাদের কিন্তু দুইটা টোকেন এখানে শো করছে। তো আমাদের কিন্তু অ্যাকাউন্ট করা এখানে কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা আশা করি আমাদের ফুল ভিডিওটি বা আমাদের যেটা আমরা বুঝতে চেয়েছি বা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন ওটা কিন্তু আপনারা মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।